ওম নমঃ কাক না কম রাইছে বাবা। ওম নমঃ জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদত্তেম। চৌধুরী বাবু, সকাল হতে না হতে এর তারপরে উকিলতে আরম্ভ করে দিলেন। নন্তারিং সর্বপাপঙ্গম প্রণতস্যৈ দিবাকরম। আমার স্ত্রী তো মাঝে মাঝেই বলে আপনার তাকানোটা ঠিক সুবিধার নয়। আমার তাকানোর সুবিধার নয়? আরে আমার চোখে ছানি পড়ার পর থেকে দেখতে একটু অসুবিধা হয় তো, তাই বলে তো কোনোদিন বলেনি হ্যাঁ যে তাকানোটা খারাপ। হ্যাঁ, আর আপনার যে ওই 5 তলা বাড়ি তোলার পর থেকে হ্যাঁ বেলা 9টা অবধি সূর্যের মুখ দেখা যায় না, তা হবে হচ্ছে সামনে প্রতিবেশীর বাড়ি এত বড় হলে আপনাদের লোকের মতন হিংসে তো হবেই। লজ্জা করে না সাত সকালে উঠে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে? সহজ সরল মানুষ পেয়ে আপনি যা খুশি তাই বলবেন দত্তবাবু? একজন দিনে দুপুরে সামনের বাড়িতে উকি মারবে আর সে বাড়ির মালিক কিছু বলতে পারবেন না? আরে আরে বললাম তো আমি মুখ দেখবার চেষ্টা করছিলাম। সূর্যের মুখ না অন্য কারো মুখ? মুখ সামলে বলে দিচ্ছি, একেবারে মুখ সামলে। যাও তো যাও, ভেতরে যাও। কতবার বলেছি বাইরে এসে সূর্য প্রণাম করবে না, সূর্যের মুখ তো দেখতে পাও না, বরং এমন লোকেদের মুখ দেখো যাদের দেখলেই দিন খারাপ যায়। দেখুন, আপনি আমাকে এসব বাজে কথা না শুনিয়ে যা নিজের ঘর সামলান। মানুষের বয়স হলে ভীমরতি হয়, জানেন তো? যত বড় মুখ নয় তত বড় কথা। মানুষের মান সম্মান লাজ লজ্জা কিচ্ছু থাকতে নেই গো। জেঠি এসে গেছি। দাদাবাবু, এই যে আপনার খবরের কাগজটা। ওই বৌদি বলছিল রেশনে আনতে পাঠাবে, একটু ডেকে দেবেন? গেছে। এই যে বাবা টাপা, একটু বাজারটা করে আন না বাবা। অল্প আলু আর চারা মাছ আনলেই হবে। ঠিক আছে। তুই তো জানিস তোর জেঠু একদম মুখে ভাত তুলতে পারে না মাছ ছাড়া। আর শোন, আমার জন্য একাটি ছাঁচি পানের পাতা, ঠিক আছে? এক্ষুনি নিয়ে। কোনো চিন্তা করো না জেঠি, আমি এই যাবো আর আসবো। ট্যাপা যাবে না, আমি বলছি ট্যাপা যাবে না। যাবে না মানে? ও কি তোমার কেনা নাকি? হ্যাঁ কেনাই, কারণ ওকে রাতে থাকার জায়গাটা না আমরাই দিই। ওই তো দাওয়ায় শুতে দাও। এত বড় বাড়ি খাড়া করেছো, যদি এতই পয়সা তাহলে একটা ঘর রাখতে পারতো ওর জন্য আলাদা করে। আসলে তোমরা ওকে বিনা পয়সার পাহারা দেওয়া। এত যখন পয়সা তখন আরেকখানা দারোয়ান রাখতে পারতে। এত যদি দরদ তো নিজের বাড়িতে শুতে দিলেই তো পারতেন। দিতাম, নিশ্চয়ই দিতাম, যদি আরেকখানা ঘর হতো। বাবা বল, তোকে আমি রোজ খেতে দিই না? হ্যাঁ জেঠি, দাও তো। ওই রকম উচ্ছিষ্ট না আমরাও প্রতিদিন খাওয়াতে পারি। মাছের কাটা জল ওঠা ভাত খাই কি দেমাক দেখেছো? দেমাক মানে? জেঠি জেঠি, ও জেঠি শোনো, তুমি ভেতরে যাও, ভেতরে যাও, টাকার থলেগুলো নিয়ে আসো। যাও, তুমিও তো বলছিলে না সে আমাকে রেশনে পাঠাবে, তো দাও না, রেশন কার্ডটা নিয়ে আসো। আমি দুজনের দুটো কাজই করে দিচ্ছি, সব দিক সামলে নিচ্ছি। আরে যাও, ভেতরে যাও, টাকার থলেগুলো নিয়ে আসো। বাপরে, একেবারে নাজেহাল অবস্থা। এইখানেই তো দেখাচ্ছে, আশেপাশেই তো হবে বলে মনে হয়।
যা 3G সিগন্যালটা আবার চলেই গেল। উফ, মানে কাজের সময় একেবারে সেই সকাল থেকে এনারাই ভদ্রলোককে খুঁজতে খুঁজতে একেবারে মাথার ঘিলু শুকিয়ে গেল রোদের তাপে। হ্যাঁ, কোথায় যে পাবো এখন, কাকে তো দেখছিও না যে জিজ্ঞেস করি। হ্যাঁ, নর্থ সিটি রেসিডেন্স। ও, একজন দারোয়ান বসে আছে তো দেখছি, যাই ওকেই বরং একটু জিজ্ঞেস করি যদি কিছু বলতে পারে। বলি, ও মশাই শুনছেন? অ্যাপয়েন্টমেন্ট আছে? অ্যাপয়েন্টমেন্ট? আগে না, অ্যাপয়েন্টমেন্ট নেই। আসলে জানেন, সকাল থেকে আমি একজন ওই আমেরিকাতে থাকে মানে এনআরআই, তাকে খুঁজে চলে। এনআরআই? আগে হ্যাঁ, মানে নন রেসিডেন্ট ইন্ডিয়ান তো? আগে হ্যাঁ, একদম ঠিক বলেছেন। তিনি কি নর্থ সিটিতেই থাকেন? নর্থ সিটিতে থাকেন? না, আসলে জানেন নর্থ সিটিতে থাকেন কি না আমি ঠিক জানি না, শুধু এটুকু জানি যে এই আশেপাশেই কোথাও একটা থাকেন। হতে পারে আপনার এই নর্থ সিটিতেই থাকেন। না না, এনআরআইদের এখন পাবেন না। ও, পাবো না? কোথাও পাবেন না। আর এটা তো গরমকাল, এনআরআইদের আসার সময় নাই। ওরা আসেন পৌষ মাসে, শীতের দিকে, যখন এই বাজারে খেজুর গুড় আর কুড়ি কুড়ি ছাল ওঠা নৈনিতালের নতুন আলু বের হয় তখন। কথাটা আপনি বন্ধু বললেননি বটে, কিন্তু না, আমি যাকে খুঁজছি সেই ভদ্রলোক যে এখন এদেশেই আছেন সেটা আমি জানি। দাঁড়ান 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 দাঁড়ান, 3 নম্বর টাওয়ারে একজন পুরো আমেরিকান সাহেব থাকেন। আমেরিকান? তিনি ওই টক্সিয়ার অ্যাঞ্জেলাস অফ চ্যারিটি কি আছে ওখানে বাচ্চাদের টিকে টিকে দেন। চাইলে তাকে ডেকে দিতে পারি। কিন্তু না, আমি ঠিকটা বলিনি। না না না, আপনি আমেরিকান সাহেব বলেননি, কিন্তু ওই আমেরিকার লোক খুঁজছিলেন কি না, তাদের তো আর পাবেন না এখন। না হে, আমি আমেরিকান চাই না। চাইছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন? হ্যাঁ, খামোখা এরকম করবার মানে কি? কি মুশকিল হলো। বলছি মশাই, আপনি একটু আসলে ভুল বুঝছেন। আমি আসলে একজন ইন্ডিয়ানই চাইছিলাম। ইন্ডিয়ান চাইছেন তো ইন্ডিয়ান বললেই হয়, নন রেসিডেন্ট ইন্ডিয়ান বলার দরকার। ইন্ডিয়ান আর নন রেসিডেন্ট ইন্ডিয়ান কি এক হলো? বাস আর এয়ারবাস কি সমান? দাদা কি সানি লিওন আর সানি দিওল একই লোক? হ্যাঁ, কি বলছি? দাদা কি বেলেঘাটাকে বেলজিয়াম বলেন না? রোল কিনতে গিয়ে রোলের দোকানে রোলস রয়েসের খোঁজ করেন? আচ্ছা 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 আচ্ছা, বসে হয়েছে হয়েছে, আমার ঘাট হয়েছে, আমাকে মাফ করেন। আপনার সাথে কথা বলাই আমার অন্যায় হয়েছে। উফ, বাবা। হয়েছে তো বটে। সিকিউরিটি গার্ডের চাকরি করি বলে আপনি কি মূর্খ ভেবে রেখেছেন? হ্যাঁ, জানেন আমারও না কেমিস্ট্রিতে একটা ডিগ্রি আছে। হ্যাঁ, চাকরির জন্য টেট পরীক্ষার ফর্মটাও ফিল আপ করেছি, কিন্তু আর কি করা যাবে, ভাগ্য খারাপ। 5 বছর ধরে কোনো চাকরির পরীক্ষাটাই হচ্ছে না, শুধু ফর্ম ফিল আপ আর ফর্ম ফিল আপ। আচ্ছা বলি হারি আপনাকে, দেখছেন এখানে নর্থ সিটি রেসিডেন্সি লেখা আছে, এখানে আপনি মশাই নন রেসিডেন্টই বা খুঁজছেন কোন আক্কেলে? আরে বাবা, রেসিডেন্সিতে কি নন রেসিডেন্ট থাকে? লোকের সাথে কথা বলতে গেলে একটু ভেবে চিনতে বলতে, বুঝলেন তো? জানতো মশাই, মেলা বকবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি না এত উচিত জীবন, বাপরে বাপ। হ্যাঁ, কি কথায় কি বানিয়ে ফেললে মশাই, বলে কিনা সানি লিওনি, কি ভয়ঙ্কর। আর কি অবস্থা ভাবুন দেশে, সিকিউরিটি গার্ড সে কিনা বলে কেমিস্ট্রিতে ডিগ্রি আছে। ও না, কি যে হবে। আর পারা যায় না। আচ্ছা বলছি যে আপনাদের কেউ কি কিছু বলতে পারেন? আশেপাশে তো কাউকে দেখছি না, যে একটু জিজ্ঞেস করি। সেই এনআরআই ভদ্রলোকের পাল্লায় এখনও পড়ে আছে, জানেন তো। মানে এরা কেন যে দেশে আসে আর আমাদের মতন মানুষকেই খুঁজিয়ে 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 খুঁজে। দেখি বাড়িতে একটু টোকা দিয়ে বলছি, কেউ আছেন? শুনছেন? গোপলা নাকি? আগে আগে না, আমি না সেই কাঁচা পাড়া থেকে এসেছি, জানেন, একজন ভদ্রলোকের খোঁজ করতে। বলো কি হে,
সেই কাঁচরাপাড়া থেকে এসেছো ভদ্রলোক খুঁজতে? আগে হ্যাঁ। তা যাই বলো ভাই, এখানকার মতো লোক আর কোথাও পাবে না। হ্যাঁ, খাসা লোক সব, তোফা লোক, হ্যাঁ, চমৎকার সব লোক। আসলে আসলে পুরনো পাড়া তো, সেই জন্যেই। আগে হ্যাঁ, জানেন তো সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি, জানেন, খুঁজতে খুঁজতে। তো খুঁজতেই হবে, খুঁজতেই হবে। এই আসলে ভদ্রলোক না আজকাল অত তাড়াতাড়ি পাওয়া যায় না। লোকেরা বিদেশে যাচ্ছে, সেখানেও পায় না ভদ্রলোক। হ্যাঁ, তা তা আপনি কি ওই ঘুমরির লোক দেখেছেন? ঘুমরির লোক? আগে না, তা দেখিনি বটে। দেখানি? হ্যাঁ, আসলে আসলে কি না, ঘুমরি আমার মামার বাড়ি। ও হ্যাঁ, সেখানকার লোকের কথা আর কি বলবো বলো। হ্যাঁ, জীবনে অনেক লোক দেখলাম, চালাক লোক, বোকা লোক, লম্বা লোক, পেটি লোক। হ্যাঁ, কিন্তু ওই মামার বাড়ির মতন লোক না আর জীবনে দেখলাম না। কি অমায়িক সব লোকগুলো, যেমন চমৎকার তাদের চেহারা, তেমনি তাদের ব্যবহার। তা মশাই বলি কি, আপনি আপনার ওই মামা বাড়িতে লোক রেখে মাথার ওপরে চেয়ার দিয়ে বসিয়ে রাখুন, আমার কোনো আপত্তি নেই। শুধু না আমার একজন আপাতত ওই এনআরআই পেলেই চলবে। এনআরআইটা আবার কি গো? ওই যে যারা বিদেশে থাকে, হ্যাঁ, আর বস্তা বস্তা টাকা করে। এই পাড়ায় তো এরকম দামি বাড়ি গাড়িওয়ালা লোক তো দেখেছি বলে মনে হচ্ছে। ও দেখেননি না? যে কোনো একজন এনআরআই হলেই হবে। এই আবার কিরকম ধরনের কথা? আরে তাই যদি হতো, এই ওই দূর থেকে ঠেঙিয়ে হ্যাঁ এই পাড়ায় হ্যাঁ ভদ্রলোক খুঁজতে আসা কি দরকার ছিল? আরে মশাই, আমরা দেশের দিন আনি দিন খাই মানুষ, তাই বলি কি আমরা ভদ্রলোক নই? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে গরিব বলেই আমাদের তাচ্ছিল্য করবে? কি ছাড়ো ছাড়ো, পছন্দ না হয় নিশো না, ব্যাস। হ্যাঁ, তাই বলে ওই গায়ে পড়ে অপমান করার কি দরকার? হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, কিন্তু যাবার আগে একটা কথা বলে যাই। এই পাড়ায় না প্রচুর ভুইফোর পয়সাওয়ালা লোক উড়ে এসে জুড়ে বসেছে। তাদের মধ্যে কিন্তু একজনও ভদ্রলোক নয়, একজনও ভদ্রলোক নয়। সব আমরা চিনি না, আপনি নিজেই দেখুন। যান যান যান। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, এত উত্তেজিত হওয়ার কিছু নেই। কি হে বাপ রে বাপ, তর্কাতর্কি কিসের? আগে না তর্ক না, জানেন, আমি আসলে সকাল থেকে একজন ভদ্রলোককে খুঁজছি, একজন এনআরআই। এনআরআই? আগে হ্যাঁ। মানে ওই নন রেসিডেন্ট ইন্ডিয়ান? আগে হ্যাঁ। তো ওই বুড়ো কদিন পরে টসকে গেলে এমনি নন রেসিডেন্ট হয়ে যাবে। তা মশাই, উনি তো আমার সে কথা কানে নেন না, সেইটা বলতে গেলাম তো একেবারে রেগে মেগে অস্থির। তুমি আর লোক পাওনি জিজ্ঞেস করবার? ওই ঘাটের মরাটা জানেই বাকি আর তোমায় বলবেই বাকি। হ্যাঁ, তা চিকেনটা কি বললে তোমার? কি জানি মশাই, আমি লোকের কথা জিজ্ঞেস করলাম, তাতে ছোট লোক, মাঝারি লোক, বড় লোক, আরে মশাই মামা বাড়ির লোক, আমি কি মাথায় দেবো সেগুলো নিয়ে? এটা 5 ফর্দ শুনিয়ে দিলে। বুঝেছি, ভাবলে খুব বাহাদুরি করেছে। আসলে তোমার ঠিক বোকা মতনটা পেয়ে খুব চাল চেলে নিয়েছে, বুঝলে? বোকা? ভারী তো ফর্দ করেছেন। এই আমিও বলে দিলুম, ও যদি 5টা লোকের নাম বলে থাকে আমি এক্ষুনি 25টা লোকের নাম বলে দেবো। আগে বলছিলাম কি, আমি যে নন রেসিডেন্ট ইন্ডিয়ানের কথা জিজ্ঞেস করছিলাম। কি বিশ্বাস হচ্ছে না তো? না শোনো, গণ তুমি এই স্বপ্নলোক, ইন্দ্রলোক, চন্দ্রলোক, এই আনন্দলোক। তুমি থামো তো, কি করেন ওই এনআরআই ভদ্রলোক? ও উনি, আমি যতদূর জানি উনি আসলে ইঞ্জিনিয়ার। ওই আমেরিকাতে না নিজের কোম্পানি আছে। আমেরিকায় নিজের কোম্পানি? আগে হ্যাঁ। বিয়ে করেছে? কি আমি? হতভাগা তুই কেন হবে? না না, ওই এনআরআই ভদ্রলোক। ও আগে সেটা তো জানি না। আচ্ছা, এই একটা উটকো লোকের কথা তোমার তো জেনে কি হবে বলো তো? আরে দেখছো না, এনআরআই আমাদের অনুষঙ্গে লোকটার বিয়ে দিতে পারলে না। কি ঠিকানা বলেছে ভাই? হ্যাঁ, আগে পুরো ঠিকানাটা তো আমি জানি না, শুধু জানি না এই দমদমের এই জয়পুর রোডেই থাকে। জয়পুর রোড? আগে হ্যাঁ, জয়পুর রোড তো এটাই। এ পাড়ায় এনআরআই? এ পাড়ায় কি ওনার মা বাবা থাকেন? আগে এত কিছু তো জানি না, আমাকে ঠিকানাটা কি বলতে পারবেন? আরে এখানেই হবে, এখানেই হবে, আমি তুমি ঠিক খুঁজে নেব। তুমি ভাই আর কাউকে জিজ্ঞাসা করো না কিন্তু। হ্যাঁ মানে আসলে ভাইয়া, আমরা না ওর সঙ্গে সম্বন্ধ করবো ভাবছি, বুঝলে? সম্বন্ধ?
তাকে চেনেন না, জানেন না, তার ইনকাম কি, কোথায় থাকে, বাবা মা আছে কি নেই, সম্বন্ধ করতে চললেন? বুঝে গেছি, এর বেশি যায় না, চলো দেখো কি অসভ্য মানুষজন। একটা কথা জিজ্ঞেস করলাম সেইটা বলতে নেই, পাত্র পাত্রী খুঁজতে চলে গেলিস। বাপরে বাপ, মানে ভাবুন আমার দেশের লোকের এই কথায় কথায় পাত্র আর পাত্রী সিলেকশন করার জন্য যে ঘোড়া দৌড়ের মতন দৌড়, সেইটা আর বোধহয় কখনোই চালে না। উফ, বাপরে বাপ। থাক, আর এনারাই খুঁজে কাজ নেই, বরং দেখি আশেপাশে কোথাও একটা হুক্কা ভাড় পাই কিনা। আজকাল তো শুনেছি লোকজনের পকেটে ডলার থাকলেই সোজা হুক্কা বার এবং হুঁকো টানতে চলে যায়। দেখি আশেপাশে যদি কোথাও একটা সেরকম কিছু পাই। না, ওইদিকে যে লোকটা যখন এসেই পড়েছে এবার জিজ্ঞেসই করে নিই। মশাই শুনছেন? আমায় বলছেন? আগে হ্যাঁ, আপনাকেই বলছি সকাল থেকে না আমি একজন ভদ্রলোকের খোঁজ করছি, এই আশেপাশেই থাকেন বলে মনে হয়, একজন এনআরআই। কি করে মিলবে একটু বলতে পারেন? কি বলছেন? এনআরআই মিলবে না? আগে মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। এনআরআই দেশি ভাই ঐশ্বরিয়া রায়, তোমাকে চাই। কি মিলছে না? এছাড়া তো আরও কত আছে, অ্যালামনাই, অ্যাপেল পাই, 4th of জুলাই, কাম বাই, ফ্লাই বাই, মেসোমশাই, ডলার চাই, চেন্নাই, মুম্বাই, বাই বাই। ও মশাই বলছিলাম আমি সেরকম মেলার কথা বলিনি। তবে কেমন বিল চাচ্ছেন বলুন, আমায় বলুন, আমি সব মিলিয়ে দেবো। কেমন? আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নয়, শুধু একজন নন রেসিডেন্ট ইন্ডিয়ান। ও বুঝেছি, নন রেসিডেন্ট ইন্ডিয়ান। আগে হ্যাঁ, তো আগে হ্যাঁ, বেশ তো। নন রেসিডেন্ট ইন্ডিয়ান, হিন্দুস্তান মেরি জান, হ্যাঁ, উস্তাদ রশিদ খান, কে রে? বাংলায় গাই গান। বব ডিলান, হাজি মাস্তান, বডি লাইক সালমান, শাহরুখ খান, দেশের জন্য নিবেদিত প্রাণ, বিদেশ বলিতে অজ্ঞান। মিলছে না? আগে হ্যাঁ, অসাধারণ মিলেছে। আপনাকে অনেক নমস্কার, যা মিলিয়েছেন এই ভূগোলকে কেউ মেলাতে পারবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরে মিলবে না? অপদার্থ কি মেলাচ্ছে দেখতে হবে তো। রাস্তাঘাটে সব কবি মানুষের ছড়াছড়ি। বাংলা কবিতায় না এক নতুন ছন্দের জোয়ার এসছে, এপাং ওপাং ছপাং ছন্দে। এই তো এই কবিতাটা শুনে দেখুন। কবিতার নাম হচ্ছে সম্মান। অঙ্কন কঙ্কন রঙ্কন, বাড়িও না বেশি ওজন। অঞ্জনা রঞ্জনা সঞ্জনা, মিষ্টি বিস্কুট খেও না। নিত্য সত্য ব্রত, সদা বলে সত্য। কথা কলি করত সবার বন্ধু আদিত্য। দ্রাস বাটালি কার্গিল, শুধু ছায়াযুদ্ধ কিল। পাহারাদার দেশের জওয়ান, এসো জানাই তাদের সম্মান। আরে লোকটা কোথায় গেল? দুধ। আর করা যায় না। একটু বসে জিরিয়ে নেওয়া যাক। বাপরে বাপ। নানা বাসা
নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, দেখিয়া ভারতে মহা জাতির উত্থান, জগজন মানিবে বিস্ময়, জগজন মানিবে বিস্ময়। আহা, ও হে কুকু, একটু এদিকে শুনে যাও তো মামনি। কে পড়ার সময় ডাকাডাকি করতে এসছো? ও আপনি? আমি ভেবেছিলাম পাড়ার কোন ছোকরা বুঝি। তা আপনার কি দরকার? আগে সকাল থেকে না বড় ঝামেলায় পড়েছি জানেন। একজন এনআরআই, তার খবর কেউ বলতে পারলে না। খবর? আগে হ্যাঁ, কেউ বলতে পারলে না? আরে আসুন আসুন, কি জানতে চান বলুন দেখি। একদম ঠিক জায়গায় এসে পড়েছেন, আমায় জিজ্ঞেস করুন, সব বলে দিচ্ছি। আগে হ্যাঁ, এই এনআরআই খবরটা। কি বললেন? এনআরআই? এই নন রেসিডেন্ট ইন্ডিয়ানদের কথা বলছিলেন না? আগে হ্যাঁ, সেটাই বলছিলাম। আহা, সকাল থেকে খুঁজতে খুঁজতে আসছি জানেন। আহা, জেনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? আরে আসুন আসুন আসুন, বসুন। এনআরআই রাইট? আগে হ্যাঁ, নন রেসিডেন্ট ইন্ডিয়ান, বুঝলেন? এই নন রেসিডেন্ট ইন্ডিয়ানদের জানবার আগে আগে জানা দরকার ইন্ডিয়ান কাদের বলে, হ্যাঁ, তাদের কি দোষ কি গুণ, মানে ক্যারেক্টারিস্টিক্স, চরিত্র। আচ্ছা মশাই, আমি বলছিলাম কি, আমি যে নন রেসিডেন্ট ইন্ডিয়ানের কথা জিজ্ঞেস করছিলাম, সেইটা যদি একটু বলেন। আহা, ব্যস্ত হবেন না, আসছে আসছে, সব একে একে আসছে। আগে ইন্ডিয়ান, তারপর নন রেসিডেন্ট ইন্ডিয়ান, হ্যাঁ, বুঝলেন? ভূগোলের দিক থেকে দেখতে গেলে ইন্ডিয়ান হয় দু ধরনের, নর্থ ইন্ডিয়ান আর সাউথ ইন্ডিয়ান, হ্যাঁ, বুঝলেন? মাটি করেছে রে। আর ইতিহাস দেখতে গেলে আর্য আর অনার্য। কি শুনছেন তো? হ্যাঁ আগে হ্যাঁ শুনছি, কিন্তু বলছিলাম কি, আমি যে নন রেসিডেন্ট ইন্ডিয়ানের কথা জিজ্ঞেস করছিলাম, সেইটা যদি বলতেন তাহলে আরও মন দিয়ে শুনতাম। বেশ, তো এনআরআইদের কথাই ধরা যাক। তাদের কি করে চিনবেন? এনআরআইরা হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ, গায়ে ঘামাচ্ছি, ঘামের দুর্গন্ধ নেই না, রোজ অন্তর্বাস পাল্টায়, গোপদাড়ি কামায়, দেখলেই মনে হবে ঝকঝকে পরিষ্কার। আবার শুরু করেছে রে, কোথায় এসে পড়লাম। কিন্তু ভালো করে দেখবেন, ওদের মধ্যেও ইন্ডিয়ানদের সব বদগুণ লুকিয়ে আছে, মানে যাকে বলে একদম কিলবিল করছে, কোনোদিন এক্সারসাইজ করে না, ভুড়ি দুলিয়ে সব কাজে দেরি করে দেয়, আর পরনিন্দা পরচর্চা, হ্যাঁ মশাই, ওটা ছাড়া তো পেটের ভাত হজম হয় না। ওই যে গুগল গ্লাস বেরিয়েছে না, ওটা দিয়ে দেখলেই জানবেন ওদের সব কীর্তিকলাপ। আচ্ছা মশাই, ও সব আমার জানার কোনো দরকার নেই। দরকার আছে, জানতে হয়, এসব দরকারি কথা। হোক দরকারি, ও সব আমার জানার সময় নেই। এই তো জানার সময়, কখন আবার মাথায় ফ্লাইওভার ভেঙে পড়ে। হ্যাঁ, চমকে উঠলেন যে? হচ্ছে তো, আচ্ছা হচ্ছে। সরকার বিরোধীদের দায়ী করছে, আর বিরোধী পক্ষ সরকারের দিকে আঙুল তুলছে, আর পাবলিক আমার তো কিছু হয়নি বলে ক্রিকেট বিশ্বকাপ দেখতে বসে যাচ্ছে। আমাদের যে এত সহজে গা বাঁচিয়ে চলার স্বভাব, তা কি করে শোধরানো যাবে? এসব জানতে হবে না। আচ্ছা মশাই, একটা জিনিস আমি আপনাদের কাউকে সেই সকাল থেকে বুঝিয়ে উঠতে পারছি না, যে আমি একজন মানুষকে খুঁজছি, একজন এনআরআই, সে কথা তো দেখি কেউ কানে তুলছেন না। বলছি, এমন কি কখনো শুনেছে যে একজন বিশিষ্ট ভদ্র মানুষ, একজন ভদ্রলোক, তিনি আশেপাশেই থাকেন, তাই তিনি আবার এনআরআই, তাকে কেউ চিনতেই পারছে না? হ্যাঁ, আরে এনআরআই চেনার এমন কি কঠিন কাজ? শুধু চোখ থাকতে হয়, আর কি ধরনের এনআরআই সেটা জানতে হয়। হ্যাঁ, কি ধরনের এনআরআই মানে? আরে এনআরআই অনেক ধরনের হয় তো, যেগুলো বিদেশে গিয়ে বিদেশেই থেকে যায় সেগুলো এক ধরনের, আর যেগুলো বিদেশে কিছুদিন কাটিয়ে দেশে ফিরে আসে তাদের টাইপটা হয় ভিন্ন, বুঝলেন? আসুন আসুন, মনে পড়েছে। আবার কি মনে পড়েছে বলে ভগবান? এই যেমন আমাদের পাড়ার বদ্রীনাথ, বদ্রীনাথের যখন নাতি হলো, বদ্রীনাথ আর বদ্রীনাথের বউ আমেরিকায় গেল নাতি সামলাতে। সেই বদ্রীনাথ যখন 1 বছর পর এনআরআই হয়ে ফিরে এলো,
কেউ তাকে চিনতে পারে না। আমাদের সেই বদ্যি না হাফ প্যান্ট পরে বিলের ধারে চক্কর কাটে, বউকে বলে হানি। পাড়ার লালার দোকানে লক্ষ্মীমার্কা ঘি কিনতে কি জিজ্ঞেস করে ঘিয়ের ক্যালোরি কত। যে বদ্যি না জল জল বলে পাগল হয়ে যায়, বোতলের জল ছাড়া মুখে দিতে পারে না, কলের জলে তার কি আতঙ্ক, বুঝলেন? এরা হচ্ছে দেশি এনারাই। কথায় কথায় বলে আমি যখন আমেরিকায় ছিলাম। না আর পড়া গেল না। বলছি মশাই, তা এই পাগল ছাগল ছাড়া কোনো সুস্থ এনআরআই খবর আছে কি? আছে বই কি, বেশ কজনের খবর আছে। কোথায় পাবো তাদের? ওদের আর পাবেন না, সব পগার পাবে। পগার পার মানে? ওই যে দেখেননি বিজয় মালিয়া, আরে মানুষের টাকা মেরে বিদেশে গিয়ে এনআরআই সেজে বসে আছে। আরে আজকের খবরের কাগজে বেরিয়েছে তো, দেখেননি? না মশাই, আমি এসব কিছু দেখিনি আর এইসব আমি বিশ্বাসও করি না। কি আমার কথা বিশ্বাস করবে না আর ওই এনআরআইদের কথা বিশ্বাস করবেন যারা বিদেশে গিয়ে মাটি কামড়ে পড়ে আছে, বলছে পয়সার জন্য নয়, কাজ ভালোবেসে বাইরে আছি, আপনি তাদের কথা বিশ্বাস করবেন? না মশাই, আমি এইরকম কাউকে বলতে শুনিনি, কাউকে জানি না। আর তাছাড়া আসল কথাটা হচ্ছে এক্ষুনি আমি ঠিক যে ধরনের এনআরআই চাইছি সেইটা আপনি যতক্ষণ না দেখাতে পারবেন আপনার কোনো কথা আমি শুনবো না, আপনার কোনো কথা মানবো না, কিচ্ছু বিশ্বাস করবো না। কি কি ধরনের এনআরআই চান বলুন দেখি, আমি উদাহরণ সহ দেখে দিচ্ছি। উদাহরণ সহ দেখে? দাঁড়ান দাঁড়ান, আবার কোথায় চলে গেল? হরেন্দা, হরেন্দা, ও হরেন্দা, ট্যাপার হাতে 2 কাপ চা পাঠিয়ে দিন তো। এই যে ট্যাপা, এও একজন এনআরআই, জানেন? ট্যাপা? সেটা আবার কি? ট্যাপা কি চেনেন না? ট্যাপা হচ্ছে এপাড়া লাইফ লাইন মশাই। লাইফ লাইন? মুম্বাই লোকাল ট্রেনের মতো, সবার 5 ফরমাস খাটে, এর বাড়ি খায়, তার বাড়ি ঘুমায়, হাসি খুশি করিত কর্মা চলে। তা সে আবার এনআরআই হলো কি করে? আলবত হবে, 100 বার হবে, ওই সবচেয়ে খাটি এনআরআই, জানেন? ট্যাপাকে জিজ্ঞেস করুন, ট্যাপার রেশন কার্ড নেই, ব্যাংক অ্যাকাউন্ট নেই, ভোটার লিস্টে নাম নেই, প্যান কার্ড নেই, আধার নেই, আলো নেই, দাদা নেই, দিদি নেই, এমনকি মা বাবাও নেই, মানে ট্যাপার রেসিডেন্সি নেই, অথচ শতকরা 100 ভাগ ইন্ডিয়ান। ট্যাপা এনআরআই হবে না তো হবে কোন হতভাগা? মামা বাবু, এই চা আনতে বললেন। রাখ, এই যে ট্যাপা আমাদের পাড়ার এনআরআই। বুঝুন ব্যাপারটা কি রে, আজ খুব সুটেড ফুটেড হয়ে এসেছিস যে? তুমিও না মামা, ওই আমি আবার ওই এনআরআই হলাম কি করে? আর এই যে জামা কাপড়, এটা তো সেই ওই 5 নম্বর বাড়ির বড় দাদা বাবু সে দিয়েছে গো। আরে ওই যে যে বিদেশে থাকে সে দিয়েছে, বলেছে আজকে বিকেলে আমাদের বড়দের স্কুলে ভর্তি করে দেবে, এবিসিডি শিখবো। এই বিদেশে থাকে? পালাস না বাবা, বিদেশে থাকে? তুই চিনিস তাকে? আমাকে নিয়ে যেতে পারবি একটু তো? হ্যাঁ চল দেখি বাবা, তুই আমাকে এখান থেকে নিয়ে চল, এইসব পাগল ছাগলদের হাত থেকে আমায় বাঁচা, তুই আমায় বাঁচাতে পারবি আজ। চাপা কোথায় গেলে? আরে হরেন যে বললো তুই এইখানে আছিস। ট্যাপা বেরিয়েছে। ও মামা বাবু বেরিয়েছে? তা জানেন কখন ট্যাপা ফিরবে? আসলে ওনাকে একটু ডাক্তার দেখিয়ে আনলাম, ভাবলাম ট্যাপাকে দিয়ে একটু ওষুধটা আনিয়ে দেবো। এই ট্যাপা, এই পাড়ার পর থেকে ট্যাক্সি এনে দে তো। জানে কিন্তু যে আজকে বিয়ে বাড়ি যাবো, দেখ আজকেই ঠিক না বলে ড্রাইভারটা ডুব মেরে দিল, যাচ্ছে তাই একেবারে। ট্যাপা এখানে নেই। নেই মানে? অলবাত আছে, ট্যাপা এই সময় এখানেই থাকে। এই ট্যাপা, আমাদের কথা বিশ্বাস হচ্ছে না? কি জানি ডাক্তার কথা তো আর বিশ্বাস করা যায় না, নিজেদের কাজটাকে করিয়ে নেবেন বলে হতেই পারে যে আসল খবরটাই চেপে গেলেন। এত ছোট মন নিয়ে বাঁচো কি করে তোমরা? টাকার গরমে ধরাকে সরা মনে করো, তাই না? টাকা রোজগার করার জন্য দেখো এই
একটু বুদ্ধি থাকা দরকার। ঠিক বলেছেন। কতগুলো অপদার্থ এসে জুটেছে, একটু পাড়া ছাড়া না করলে চলছে না। আমাদের করবেন পাড়াছাড়া? হ্যাঁ, দেখে নেবো কিরকম ভাবে পাড়াছাড়া করে। আরে মশাই, আমরা এখানে 7 পুরুষ করে বাস করছি, ওই আপনাদের মতন ভুইফোড় উড়ে এসে যদি বসি পাড়াছাড়া করবে, দেখে নেবো দেখে নেবো। শুরু করেছেন বলেন তো সকাল থেকে? বলছি আমাদের বাসার বাচ্চাগুলোর পরীক্ষা। আরে আপনাদের চিৎকারে তো পড়া লাটে উঠলো মশাই। আচ্ছা ঝামেলা করা গেল তো। এই মামাবু, আপনার এক না আজকেই এর বিহিত করতে হবে। কে বিহিত করবে শুনি? উনি কি জজ সাহেব না পাড়ার মোড়ল? আপনি এভাবে কথা বলতে পারেন না দত্তবাবু। এভাবে কথা বলা চূড়ান্তভাবে আনপার্লামেন্টারি, মানে অসাংবিধানিক। পার্লামেন্টের লোক কোথা থেকে এখানে? কোন পাড়া এসে পড়েছি, একজন কিছুই বোঝে না আর একজন সব জেনে বসে আছে। আপনার যদি পছন্দ না হয় আপনি অন্যত্র চলে যেতে পারেন, কেউ তো বেঁধে রাখেন। যান যান, এনারাই হয়ে চলে যান। হতেই পারি, হতেই পারি। এই পাড়ায় যদি কারো এনআরআই হওয়ার এলেম থাকে, সে শুধু এই শর্মার, আপনাদের মতন আহাম্মকদের কম্য নয়। ভদ্রভাবে কথা বলেন দত্তবাবু। ভদ্রতাকে আপনার কাছে শিখতে হবে নাকি? আলবাত হবে, 100 বার হবে, 1000 বার হবে, 600 বার হবে। যান। দাদা, ও দাদা, আমি সেই সকাল থেকে একজন এনআরআইয়ের খোঁজ করে চলেছি, তাকে কোথাও পেলাম না। আপনি কি একটু বলতে পারেন? দাদা, ও দাদা। খুঁজছি আমি, খুঁজছো তুমি, খুঁজছি সবাই এনআরআই, খুঁজছি সুযোগ বদলে যাওয়ার, ভরসা এখন তেনারাই। 7 সাগর আর 13 নদী, হব আমি দেশান্তর, কে ছোঁয়াবে জাদু কাঠি, কে শেখাবে ছুমন্তর। খুঁজছি আমি, খুঁজছি আমি, খুঁজছো তুমি, খুঁজছি সবাই এনআরআই, খুঁজছি সুযোগ বদলে যাওয়ার, ভরসা এখন তেনারাই। কারখানা না সবুজ ফসল জমে ওঠে নিদানকাল, কে যে কাকে ছুটছে কাদা পুড়ছি আমি কি কপাল। ধর্ম বলো জিরাফ বলো কিছুই বাদ থাকলো না, বন্ধু আমার খিদের খবর কেউ তবু রাখলো না। দোষ দিও না আমায় যদি, দোষ দিও না আমায় যদি পাল্টে ফেলি গল্পটাই, খুঁজছি সুযোগ বদলে যাওয়ার, ভরসা এখন তেনারাই। বাড়ছে শুধু বাড়ছে মাথা, বাড়ছে বুঝি আমার দেশ, নেতার ভাষণ, চায়ের দোকান, লাল ফিতেতে দিনটা শেষ। রঙের আমি, রঙের তুমি, রঙের এত মাহাত্ম্য, গান্ধী বাবা রবি ঠাকুর এমন হবে কি জানতো। ভুলেই গেছি, আরে ভুলেই গেছি তাঁরাও ছিলেন একদিন এমন এনআরআই, রাখবো তাদের পায়ের ধুলো, পথ দেখাবেন তেনারাই। খুঁজছি আমি, খুঁজছো তুমি, খুঁজছি সবাই এনআরআই, খুঁজছি সুযোগ বদলে যাওয়ার, ভরসা এখন তেনারাই। খুঁজছি সুযোগ বদলে যাওয়ার, ভরসা এখন তেনারাই। খুঁজছি সুযোগ বদলে যাওয়ার, ভরসা এখন তেনারাই।